বন্ধুরা, আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে আপনার জীবনে ভুল পথে যাওয়ার আগে আপনি কিভাবে সংশোধন হবেন বা আপনি কি করে জানতে পারবেন, বা আপনি হাতের মাধ্যম দিয়ে, এই হাতের রেখার মাধ্যম দিয়ে দেখা যাচ্ছে যারা জীবনে প্রেম প্রীতি করে বিবাহ করার একটা প্রবণতা থাকে। বাস্তবিক জগতে এখন কম বেশি প্রত্যেক ছেলেমেয়েরা প্রেম প্রীতির সাথে যুক্ত থাকে, অনেকে থাকে না। তো যারা আছেন প্রেম প্রীতির সাথে, সেই ভাই বোনদের প্রত্যেকের ক্ষেত্রে বলবো যে প্রেম প্রীতি করার আগে কখন সাবধান হবেন আর কখন প্রেম প্রীতির সাথে আপনি জুড়বেন বা আপনার প্রেম প্রীতি করে সেই বিবাহটা হবে কিনা বা সেই দাম্পত্য জীবন আপনার টিকে থাকবে কিনা, এইসব বিষয় নিয়ে আমি কিছুটা আলোচনা করব। কারণ অনেকে এটা রিকোয়েস্ট করেছেন বা এই ধরনের সমস্যাগুলো আমার কাছে প্রচুর এসেছে। তো দেখুন, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এটা অনেক কিছু নিজেকে জেনে যান বা নিজের হাতের সম্বন্ধে যদি আপনি নিজে জেনে যান, তাহলে আপনি সেই জায়গা থেকে সাবধান হয়ে গেলে তাহলে আপনার ক্ষেত্রে এখানে অনেকটা সুফল প্রদান করবে। বিষয়টা শুরু করা যাক। আমি আপনাদের সাথে আছি বিশ্বজিৎ। আমার জীবন দর্পণ চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন অল করে দেবেন, যেন ভিডিওর নোটিফিকেশন আপনারা দ্রুত পেয়ে যান। তো হাতের যে বিষয়গুলো, আপনারা প্রথমে নিজের হাতটা নিজে দেখুন, নিজের হাতের রেখা নিজে দেখুন এবং সে হাতের রেখার সাথে আপনার মিল কতটা আছে সেটা দেখে আপনি ভেবেচিন্তে প্রত্যেকটা কাজের দিকে এগিয়ে চলুন। আপনি প্রেম প্রীতি করে বিবাহ করবেন নাকি আপনার দেখাশোনা করে বিবাহ হবে, বা আপনার প্রেম প্রীতি করার পর সম্পর্কটা টিকবে কিনা বা কতটা দূর অব্দি যাবে, সেই জিনিসটা আপনি দেখেই বুঝতে পারবেন। প্রথম দেখুন, হাতের রেখা দেখার সময় আমি বলেছি হাতটা রেক্ট্যাঙ্গেল প্রকৃতি বা চৌকো, এটা তো অবশ্যই দেখবেন। হাতের কালার দেখবেন, হাতের কালার যত উজ্জ্বল থাকে তত বেশি শক্তিশালী হাত হয়। আর লম্বা আকৃতির হওয়া মানে লিডারশিপ দেওয়ার মতো একটা হাত। কিন্তু যেহেতু আমি ভালোবাসার ক্ষেত্রে বা প্রেম প্রীতির ক্ষেত্রে যে আলোচনাটা করছি, দেখুন এই ক্ষেত্রে গেলে প্রথমে আঙ্গুলের ক্যাটাগরিগুলো দেখবেন। আঙ্গুলের এই সেটিংসটা যখন আমি বলতাম, এই আঙ্গুলের সেটিংসটা এখানে সে বুকটার নিচে নেমে গেল। তো রবি এখানে এখানে ভালো অবস্থানে আছে, বৃহস্পতি ভালো অবস্থানে আছে, শনিও বেশ ভালো অবস্থানে আছে। দেখুন এখানে দেখাচ্ছে এই রবির আঙ্গুল এবং বৃহস্পতির আঙ্গুল দুটোই প্রায় সমান। তো এই ধরনের যদি সমান থাকে, আমি কতগুলো টিপস দিয়ে দেবো এখানে, যে টিপসগুলোর মাধ্যমে দিয়ে আপনারা বুঝে নিতে পারবেন। যদি কোনো কারণে রবির আঙ্গুল এবং বৃহস্পতির আঙ্গুল সমান হয়ে থাকে, তাহলে তার জীবনে ধরে নেবেন কখনোই প্রেম প্রীতি করে বিবাহ হবে না এবং সেই বিবাহ করলে কখনোই টিকবে না। এটা আমি অনেক পরীক্ষিত, অনেক দেখেছি। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়টা হচ্ছে, যদি প্রেম প্রীতি করে বিবাহ করতে হয়, সেক্ষেত্রে দেখবেন যে প্রেম করে বিয়ে করবে সেখানে দেখবেন এখানে বৃহস্পতির আঙ্গুলটা তার রবির আঙ্গুল থেকে অনেকটা উপরে থাকবে। রবির আঙ্গুল থেকে বৃহস্পতির আঙ্গুল অনেকটা উপরে থাকবে। যখনই উপরে থাকবে তার জীবনে প্রেম প্রীতি আসবে, ভালোবাসা আসবে। তার সাথে দেখতে হবে আপনার শুক্রটা কেমন আছে। এই শুক্র বলয়টাকে দেখবেন। শুক্র অবশ্যই শক্তিশালী থাকতে হবে। শুক্র শক্তিশালী থাকলে আর বৃহস্পতির আঙ্গুল বড় থাকলে সেখানে তার জীবনে প্রেম প্রীতি করে বিবাহ হওয়ার যোগ, এবং সেই প্রেম প্রীতি দেখা যায় অনেক সময় যে দুটো পরিবারের মধ্যে আলোচনা হয়ে সেটাকে এই বিবাহটা হয়ে থাকে। যদি কোনো সময় দেখবেন কোনো জাতক বা জাতিকার এই বৃহস্পতির আঙ্গুলটা রবির আঙ্গুলের উপরে থাকতে হবে। যদি বৃহস্পতি রবির আঙ্গুলের উপরে থাকে এবং সাথে যদি এই শুক্র বলয় বেশ ভালো অবস্থানে থাকে, চন্দ্র যদি ভালো অবস্থানে থাকে, চন্দ্র শক্তিশালী হতে হবে, শুক্র শক্তিশালী হতে হবে, এবং বৃহস্পতি অনেকটা উঁচু জায়গায় থাকতে হবে। তো শনির অনেক কাছাকাছি চলে যাবে। তার জীবনে প্রেম প্রীতি আসার যোগ একদম 90% উপরে, 90% তার জীবনে। এবং সেই প্রেম প্রীতিটা দেখাচ্ছে তারা পালিয়ে বিয়ে করবে না। সেক্ষেত্রে যদি উভয়ের ক্ষেত্রে দেখতে হবে, সেক্ষেত্রে এটা যদি কোনো মেয়ের ক্ষেত্রে হয়ে থাকে, তখন দেখা যায় সে মেয়ে তার পরিবারকে জানিয়ে কিন্তু এখানে বিবাহ করবে এবং পরিবারকে না জানিয়ে সেখানে কিছু করবে না। আর সবসময় সে চাইবে পরিবারকে সবকিছু জানিয়ে করার জন্য। আর যদি দেখাচ্ছে তার ক্ষেত্রে রবির আঙ্গুল যদি বড় থাকে, বৃহস্পতির আঙ্গুল ছোট থাকে, সেক্ষেত্রে যদি প্রেম প্রীতি আসে, সেই প্রেম প্রীতি তখন দেখাচ্ছে সে পরিবারকে না জানাবে না।
কারণ সে পরিবারকে না জানিয়ে দেখাচ্ছে তারা নিজেদের মধ্যে লুকিয়ে যে কোনো মন্দিরে হোক, যেভাবে হোক, যেভাবে আপনারা আজকাল জানেন কিভাবে বিবাহ হয়, তারা দেখাচ্ছে নিজেদের মধ্যে এই বিবাহটা করে নেন। তো এটা একটা পয়েন্ট গেল যে বৃহস্পতি যখনই উপরে থাকবে, বৃহস্পতি উপরে থাকবে মানে তার পরিবারের লোকজন সেটাকে সমর্থন করবে, দুটো পরিবারের লোক সেটাকে সমর্থন করবে। আর যদি রবির আঙ্গুল থাকে, রবির আঙ্গুল উপরে চলে যায়, তখন দেখা যাচ্ছে সে পরিবারকে আড়াল করে সে কাজটা করার চেষ্টা করবে। তো এটা দুটো কারণ এখানে রবি যখন যাবে তখন তার কি হচ্ছে, তার ভিতরে একটা দাম্ভিকতা, দুটোই বৃহস্পতিও দাম্ভিকতা, কিন্তু বৃহস্পতি সবসময় পরিবারকে নিয়েই চলার চেষ্টা করে। ইচ্ছা শক্তির জায়গাটা দেখতে হবে, তার সাথে বৃহস্পতির সাথে যদি ইচ্ছা শক্তির জায়গাটা এরকম নমনীয়তা থাকে, দেখবেন সবকিছু সেই নমনীয়তার মাধ্যম দিয়ে সে কিন্তু করার চেষ্টা করবে এবং সেগুলো পরিবারকে মানিয়ে পরিবারের সাথে আলোচনা করে এবং পরিবারও সেখানে সহযোগিতা করার যোগ রয়েছে, পরিবারও সেই বিচার বিবেচনা করে এখানে বিবাহটা দেওয়ার জন্য সম্মতি দেবে। এটা একটা গেল। আর যদি রবির আঙ্গুল বড় থাকে তখন কিন্তু সেক্ষেত্রে রবির আঙ্গুল বড় থাকলে সেক্ষেত্রে পরিবারকে না জানিয়ে কিন্তু করার যোগ বেশি। যদি রবির আঙ্গুল বড় থাকে দেখবেন তার বৃহস্পতি এই জায়গাটা অনেকটা স্পেসটা অনেকটা কম পাবে, স্পেসটা কম পাবে এবং ইচ্ছা শক্তির জায়গাটা দেখাচ্ছে, ইচ্ছা শক্তির জায়গাটা অনেকটা কম এবং এই অবধি আসবে না, এখানে অনেকটা কম থাকবে বা এটা নমনীয়তা থাকবে না, তার কাছে খুব তাড়াহুড়া থাকবে, সে যেখানে জোর জবস্তি হবে যে কোনোভাবে সেখানে একটা বিবাহ করার প্রবণতা এসে যায়, সে জোর করে হলেও বিবাহ করবে। সে ছেলের ক্ষেত্রে হলে সে মেয়েকে প্রেশার করবে বা মেয়ের ক্ষেত্রে হলে সেই ছেলেকে প্রেশার করবে যে বিবাহ করার জন্য বা দুজনের সাথে তাড়াতাড়ি কি করে সেই সম্পর্কটা হবে সেই চিন্তাধারার দিকে চলে যাবে। তো এটা একটা বিষয় গেল। এবার দেখাচ্ছে তার সাথে কোনো একাধিক রাহু এসে গেছে কিনা। এবার এই যে আপনার তো প্রেম প্রীতি করে বিবাহ হয়ে গেল, এবার দেখাচ্ছে কোনো ক্ষেত্রে দেখাচ্ছে একাধিক রাহু আপনার এখানে শুক্র বলেকে একাধিক রাহু এইভাবে এভাবে কাটছে, দেখাচ্ছে রাহু এখানে প্রচন্ড এখানে রাহু কাটছে, এখানে প্রচন্ড রাহু কাটছে আর বারংবার এভাবে রেখা উঠে এভাবে যেতে শুরু করেছে। শুক্র বলে থেকে এখানে গিয়ে এরকম বারংবার যেতে থাকবে। এরকম যদি থাকে জাতক বা জাতিকার জীবনে বারংবার প্রেম প্রীতি ভঙ্গ হবেই হবে। যত মানে একজনের সাথে জুড়বে, কিছুদিন থাকার পর সেখানে সে প্রেম প্রীতিটা ভেঙে যাবে, কিছুদিন হওয়ার পরে তারপর আবার প্রেম প্রীতি আরেকটা আসবে, সেটাও ভেঙে যাবে। এই ধরনের করতে গিয়ে দেখাচ্ছে রবিটা খারাপ হয়ে যাচ্ছে, মান সম্মান হানির যোগ এবং সাথে দেখবেন ওর চন্দ্রটা এখানে খুব খারাপ অবস্থানে চলে গেছে। যে চন্দ্র যতই খারাপ অবস্থানে চলে যাবে দেখবেন সাথে সাথে শনিটাও পীড়িত হয়ে যাচ্ছে, একটা বীজ দোষের মতো হয়ে যাবে। আর রবি এখানে খারাপ হয়ে যাওয়া তখন তার ভিতরে যে একটু দেখবেন নিজের যে মানসিকতা, সেই মানসিকতা গুলো আস্তে আস্তে অনেকটা খারাপের দিকে বা নিজ প্রকৃতির দিকে চলে যাবে। তো দেখবেন বিষয়টা আমি কাউকে আঘাত করার জন্য বলছি না, আমি এই বিষয়টা আলোচনা করার একটাই উদ্দেশ্য হলো যে বিষয়টা আপনারা কোনো কিছু করার আগে আপনারা সাবধান হয়ে যান বা আপনারা সেই বুঝে সে পরিকল্পনা করে সেভাবে আপনার ছকে কি আছে সেটা নিয়ে আমি আলোচনা করব। এই ছকে দেখা যাচ্ছে অনেক সময় ছকে আপনার দেখাচ্ছে সপ্তমপতি, যেমন আমাদের বিবাহর কারক সপ্তম ঘরকে আমরা খুব প্রাধান্য দিই, বা আপনার চতুর্থপতি, আপনার নবম ঘর, এগুলোকে আমাদের দেখতে হয়। তো সপ্তম দেখা যাচ্ছে সপ্তম ঘরে আপনার যে বসে আছে শুভ গ্রহ আপনার সপ্তম ঘরে বসে আছে, শুভ গ্রহ বসে আছে, অথচ আপনি দেখাচ্ছে সেই বিষয়টা নিয়ে আমি পরে একবার আলোচনা করব। এটা পুরো নাককর্তিক যে আলোচনা আছে আমাদের নাককর্তিক আলোচনাটা করব আমাদের, কারণ 12টা রাশি এবং 27টা নক্ষত্র নিয়ে আমাদের এই চক্রটা, আমাদের এই গ্রহ চক্রটা বিচার করতে হয়। তো সেটা আমি পুরো যখন চক নিয়ে আলোচনা করব তখন সেই বিষয়টা আমি সম্পূর্ণ তুলে ধরবো যে কি কারণে হয়ে থাকে। তো এইখানে যেখানে দেখা যাচ্ছে হাতে যদি আপনার এইরকম পরিস্থিতি থাকে সেক্ষেত্রে একাধিক রাহু থাকে, তার জীবনে বারংবার এখানে প্রেম প্রীতি ভঙ্গ হবে। তো সেক্ষেত্রে আপনি প্রেম প্রীতির জায়গায় যদি ছেলের ক্ষেত্রে থাকে তাহলে সেখানে মেয়ে সাবধান হয়ে যাবেন, মেয়ের ক্ষেত্রে থাকলে ছেলে সাবধান হয়ে যাবেন। দেখবেন তার জীবনে বারংবার এরকম প্রেম প্রীতি আসবে এবং বারংবার জীবনে ধোঁকা খাওয়ার একটা যোগ। তো এগুলোকে খুব খুব একদম ভালো করে দেখবেন। তার সাথে দেখবেন আপনার আয়ুরেখাটা দেখবেন, আয়ুরেখাটা কিরকম আছে, আয়ুরেখা ভালো আছে কিনা, আয়ুরেখা কোনো এখানে কেটে দিয়েছে কিনা, তার জীবনে কোনো দুর্যোগ আছে কিনা, এগুলো একাধিক অনেক কিছু দেখার বিষয় থাকে। যেমন এই হাতটাতে দেখুন, এটা একটা হাত,
সে হাত দেখুন পুরো শনি শীর্ষে চলে গেছে। এখানে দেখাচ্ছে মিষ্টি ক্রস, এখানে একটা মিষ্টি ক্রস করেছে, এম সাইনের মতো করেছে, এটা খুব ভালো। কিন্তু এই জাতিকে যখন এসেছিল, এই জাতিকে যখন আমি আমার কাছে এসেছিল, আমি বলেছিলাম এর প্রেম করে বিয়ে হবে না, তোমার যদি প্রেম আসে সেটা কিন্তু তোমার পরিবারের সাথে যোগাযোগ হয়ে কিন্তু বিবাহটা হবে। কারণ ওর বৃহস্পতিতে একটু বড় আছে হাতে, এখানে হয়তো ছবিতে আপনারা একটু কম দেখতে পাচ্ছেন, বৃহস্পতিটা একটুখানি এখানে বড় আছে। তো যেহেতু এখানে ছড়িয়ে আঙুলটা একটুখানি বাইরের দিকে আছে বলে বুঝে যাচ্ছেন। তো বৃহস্পতি একটু বড় আছে, সেখানে একটু বড় থাকলে কিন্তু সেখানে হবে না, সেখানে তার পরিবারের সাথে যোগাযোগ করেই কিন্তু তার জীবনে বিবাহটা হয়েছিল। তো আমি সেই জন্য এই বিষয়টা আপনাদের তুলে ধরলাম। বৃহস্পতি সবসময় উপরে থাকবে, বৃহস্পতি সবসময় উপরে থাকবে, বৃহস্পতি যত উপরে থাকবে তার জীবনে প্রেম প্রীতি আসবেই আসবে, এবং সে প্রেম প্রীতি সফলতাও পাবে। এবং সেক্ষেত্রে দুজনের মধ্যে যদি একটু মিলেমিশে নেওয়া যায়, দুজনকে যদি মানিয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে সবচেয়ে ভালো। রবি যদি উচ্চস্থ হয়ে থাকে, রবি যদি অনেক উপরে চলে যায়, তার ভিতরে একটা দাম্ভিকতা থাকবে, সেই সব সময় এটা যদি ছেলের ক্ষেত্রে থাকে তখন মেয়েকে দাবিয়ে রাখার চেষ্টা করবে, যদি মেয়ের ক্ষেত্রে থাকে তখন সে কিন্তু ছেলেকে দাবিয়ে রাখার চেষ্টা করবে। আর বৃহস্পতি এখানে শুভ থাকা চাই, বৃহস্পতি এখানে শুভ থাকলে এখানে ভালো ফল দেবে, এবং সেক্ষেত্রে আপনার প্রেম প্রীতির জায়গাটা আপনাদের খুব শুভ হবে, বা সেক্ষেত্রে প্রেম প্রীতি হওয়ার যোগটা পূর্ণ যোগ অ্যাক্টিভ করে দিচ্ছে। কিন্তু যদি সমান হয় কখনোই এগোবেন না, কখনোই সেক্ষেত্রে দেখবেন আপনার এই সম্পর্কটা কখনোই আপনার টিকবে না। কারণ আপনি বারংবার সেখানে এই পিছনে দৌড়িয়ে দেখাচ্ছে আপনার জীবনে সবসময় আপনি বারংবার ধোঁকা খাওয়ার একটা যোগ, বারংবার আপনার জীবনে ধোঁকা খাবেন। সেক্ষেত্রে দেখবেন আপনি বিপরীত থেকে যে হোক, ছেলে বা মেয়ের ক্ষেত্রে হোক, দেখবেন সে আপনাকে প্রেম প্রীতির নাম করে সেখানে কিছুদিন আপনার সাথে সম্পর্ক বা কথাবার্তা বলে আপনার সাথে সেখান থেকে সে অন্য মেয়ে ছেলের প্রতি চলে যাবে, বা কোনো মেয়ে হল সেও ছেলে হলে অন্য কোনো মেয়ের প্রতিও হয়ে যাবে, আকৃষ্ট হয়ে যাবে, বা কোনো মেয়ে হলে সে অন্য ছেলের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে থেকে আপনি হাত দেখে, নিজের হাতটা দেখে আগে বিচার করে নিন, যে হাতে যদি এই ধরনের রেখা থাকে তাহলে আপনি প্রেম প্রীতির জায়গায় কখনোই যাবেন না। আপনার এমনি স্বাভাবিকভাবে বৃহস্পতি এমনি এই ধরনের হাতে, বৃহস্পতি এমনি বড় থাকলে তার সময় মতো তার যখন বিবাহর যে দশা বা বিবাহ গোচর চলবে, সেই গোচর চলাকালীন দেখবেন তার বিবাহ হতে থাকবে। যদি সেই ধরনের কোনো ধরনের গ্রহ নক্ষত্রের সমস্যা থেকে থাকে, কোনো অবশ্য ভালো জ্যোতিষ দেখিয়ে সেখানে আপনি তার রেমেডি করিয়ে সেগুলো বিচার করে আপনারা সেটা সমস্যার সমাধান করে নিতে পারেন। সেক্ষেত্রে দেখবেন আপনাদের জীবনে কখনোই এই সমস্যাগুলো আসবে না। তো আমি ভিডিওটা বেশি দীর্ঘায়িত করবো না, এটা আপনাদেরকে একটা সতর্কমূলক একটা, যে মানুষ বলে যে কোনো কিছু হওয়ার আগে, কোনো কিছু করার আগে আপনারা যে ভাবি না, সেই ভাবনাটা করার আগে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার জীবনে আদৌ কি আছে, আমার জীবনে এই আমি যে কর্মটা করতে যাচ্ছি বা যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটা আমার হাতে আছে কিনা, আমার ভাগ্যে লেখা আছে কিনা। তো ভাগ্য তো হাতের মধ্যেই রয়েছে। আমি প্রতিবারে বলি, ভাগ্য আপনার ছকে যত খারাপ থাকুক, আপনার হাতে যত খারাপ থাকুক, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাকে মানে ঈশ্বর এখানে নির্ধারিত করবে, সেই জিনিসগুলো কখনোই আপনার বিতা যাবে না। কিন্তু যদি খারাপ থাকে, এবার আঙ্গুলটা যদি এখানে দেখা যাচ্ছে ছোট আছে, সেই ছোট এটা তো আপনি বড় করতে পারবেন না, বা এটা বড় থাকলে এটাকে ছোট করতে পারবেন না। যেভাবে আপনার তৈরি হয়েছে সেভাবে তৈরি হবে। এবার এখানে আর একটা জিনিস বলে দিচ্ছি সাথে সাথে, আঙ্গুলের সেটিংসটা সবসময় এই ধরনের এভাবে রাউন্ড হয়ে আসাটা খুব দরকার। যত আঙ্গুলের সেটিংস ভালো থাকবে তত সেই জাতক জাতিকা অনেকটা সচেতন থাকে, সে প্রত্যেক দিকে সর্বকার্যে সে কিন্তু সচেতনতা থাকবে। সে বুদ্ধির দিকে বলুন, তার বিদ্যার দিকে বলুন, সে কর্মের দিকে বলুন, সর্বদিকে তার একটা বহুমুখী সচেতনতা থাকবে এবং জ্ঞান থাকবে। আর হাতের আঙ্গুলের প্রত্যেকটা আঙ্গুল যদি যত তীক্ষ্ণ থাকবে, সে তত বেশি সে বুদ্ধিমান বা বুদ্ধিমতী হবেই। এবং ইচ্ছা শক্তি যত ভালো থাকবে, তার মন তত বেশি ভালো থাকবে। তার সাথে দেখবেন চন্দ্রটাও ভালো, অবশ্যই চন্দ্র ভালো থাকবে, এবং শুক্র দেখবেন এই ধরনের ভালো ভালো এই রেখাগুলো, এই ধরনের লাক্সারি ভাবাপন্ন যে রেখাগুলো, এগুলো দেখবেন এভাবে উঠতে শুরু করবে। তার জীবনে মনের সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে, এবং সেই জিনিসগুলো খুব সহজভাবে হতে শুরু করবে। তো যাই হোক, ভিডিওটা আমি বেশি দীর্ঘায়িত করবো না, আজ এই বলে এখানে শেষ করলাম। দেখা হবে কোনো আগামী পর্বে। ওম নমঃ শিবায়।